হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ছবি ও স্বাক্ষরের সাইজ ঠিক করবেন এবং সেগুলো যদি 100 কেবির উপরে হয় তাহলে সেগুলোকে কিভাবে 100 কেবির নিচে আনবেন। তো আমার নাম দেবমোদা আর আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো সেজন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, দেন লিখবেন ফটোবিপ। তো এই যে লিঙ্কটা সেটা আমি ভিডিওর ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি যেতে পারবেন। দেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা তিনটা অপশন দেখতে পাবেন। প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ফটো রিসাইজার, এটা দ্বারা আপনারা ছবি রিসাইজ করতে পারবেন। এরপর দ্বিতীয়টা আছে আপনার সিগনেচার রিসাইজার, এটা দ্বারা আপনারা স্বাক্ষর রিসাইজ করতে পারবেন। আর তৃতীয় যেটা আছে কম্প্রেসর, সেটা দ্বারা আপনারা ফটো বা সিগনেচার যদি 100 কেবির উপর হয় তাহলে সেটা নিচে আনতে পারবেন। এখন এক্ষেত্রে একটা কথা আছে, ফটোর যে সাইজ সেটা কিন্তু আপনার 300 বাই 300 পিক্সেলই হবে অটো, এটা আপনারা কম বেশি করতে পারবেন না। আর সিগনেচারের ক্ষেত্রেও 300 বাই 80 হবে, এটাও কিন্তু কম বেশি করতে পারবেন না। তো এই যে ওয়েবসাইট, এটা দ্বারা কিন্তু আপনার সরকারি চাকরির যে ছবি এবং সিগনেচারের সাইজ ঠিক করা যায় সেটাই করা যাবে, কারণ 300 বাই 300 আর 300 বাই 80-র বাইরে কিন্তু করা যাবে না। এখন দেখান কীভাবে আপনারা ফটো রিসাইজ করবেন। সেজন্য প্রথমে এখানে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের যে ছবি থাকবে সেখানে আপনারা ডাবল ক্লিক করবেন, তাহলে এখানে চলে আসবে। তো এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই কিন্তু আপনার শো করবে, ছবির বাইরে যেটুকু থাকবে সেটা কিন্তু কেটে যাবে। সেজন্য প্রথমে ছবিটা আপনারা ড্র্যাগ করে সাজিয়ে নেবেন। এখন এখানে কিছু অপশন আসে, দেখেন এই প্লাস দিলে কিন্তু এটার উপর ক্লিক করলে ছবিটা বড় হবে, আর এটার উপর ক্লিক করলে ছবিটা ছোট হবে। আর এখানে যে দুটো অপশন আছে দেখেন, এটা ক্লিক করলে এখন ধরেন এই ছবিটা এরকম বাঁকা ছিল, আপনারা যদি এটাই ক্লিক করেন তাহলে সেটা সোজা হয়ে যাবে। এই দুটো দ্বারা আপনার ছবি যদি বাঁকা থাকে তাহলে সোজা করতে পারবেন। এরপর আপনারা এখানে ক্লিক করলে এটা ক্রপ হয়ে যাবে। আর যদি আপনারা এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করতে না চান তাহলে এখানে এই ক্রস এটার উপর ক্লিক করলে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। তো আমি এখানে ক্রপে ক্লিক করলাম। এখন কিন্তু আপনার ছবিটা আপনার রিসাইজ হয়ে গেছে। এখন সেভ করার জন্য এখানে ক্লিক করলেই হবে। এখন আপনার সিগনেচারের জন্য এই সিগনেচারের উপর ক্লিক করবেন, সেম উপায়ে এখানে যাবেন, এরপর এখানে ডাবল ক্লিক করবেন। তো এটাকে আমি একটু ড্র্যাগ করে ছোট করি। এরপর আপনার এখান থেকে ক্রপে ক্লিক করলাম। এখন সেভ রিসাইজ সিগনেচার। এখন আমরা দেখে আসি আপনার এই যে ছবিটা, এটার সাইজটা কত হলো সেটা দেখার জন্য রাইট ক্লিক করবেন, দেন যাবেন প্রপার্টিস, এখান থেকে যাবেন ডিটেলস। এই যে দেখেন আপনার 300 বাই 300 পিক্সেল হয়েছে, এই যেখানে 300 বাই 300 পিক্সেল। এরপর আপনার এটাই যদি ক্লিক করি, আমরা আবার ডিটেলসে যাই, দেখেন এই যে আপনার 300 বাই 80, কিন্তু 300 বাই 80 পিক্সেল। আর এটা কত কেবি দেখি, এটা আপনার 52 কেবি হয়েছে। এখন দেখেন যদি আপনার ধরেন ছবি বা সিগনেচার 100 কেবির উপর হয় তাহলে সেটা কীভাবে ছোটো করবেন। তো সেজন্য যাবেন এখানে কম্প্রেসর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ব্রাউজের উপর ক্লিক করবেন। এরপর আমি এই ছবিটা আনি, এটা কিন্তু আপনার 100 কেবির উপরে আছে, সেটা আপনাদের দেখিয়ে আসি কত কেবি আছে এটা দেখি। এটা আপনার 152 কেবি আছে। তো এটাকে আমি এখান থেকে ব্রাউজ করে এখান থেকে নিয়ে আসি। এখন এখানে একটা বিষয় আছে ইম্পর্ট্যান্ট, আপনারা সবসময় মনে রাখবেন, অরিজিনাল ইমেজটাকে যদি আপনারা কম্প্রেস করে ছোট করা হয় তাহলে কিন্তু তার কোয়ালিটি নষ্ট হয়। এখন এখানে আপনার 20% দিলে আপনার 36.91 কেবি হয়। এখন এখানে দেখেন যদি 10% হয় তাহলে কিন্তু কোয়ালিটি খুবই ভালো হয়, আর যত উপরের দিকে যাবেন তত কোয়ালিটি খারাপ হবে। এখন ধরেন আমি 10% দিলাম, 10% দিলে যদি দেখি যে 100 কেবির নিচে আছে তাহলে 10% দেবো, আর যদি আপনার বেশি হয়ে যায় তাহলে এভাবে কমাতে থাকবেন, কিন্তু সর্বোচ্চ কম পার্সেন্টেজটা দিয়ে করবেন তাহলে আপনার কোয়ালিটি ভালো থাকবে। তো আমি 10% দিলাম। এরপর এটা এখান থেকে আপনার ডাউনলোড দিলেই এটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমি দেখি এটা কতটুকু হচ্ছে, এখান থেকে প্রপার্টিস ডিটেলস। এখন এখানে যদি আমরা যাই, জেনারেল, এখান থেকে দেখেন যে 52 কেবি হয়ে গেছে, কিন্তু 150 কেবি ছিল, এখন 52 কেবি হয়ে গেছে। এখন একটা বিষয় আছে, দেখেন এখানে আমি আর একটা ছবি ব্রাউজ করে আনি। এখানে এখন 3টা ছবি আছে, এখানে আমি অল ফাইলস দিলাম। এইটা যদি আনি কি হয় দেখেন, এইটা আপনার অরিজিনাল আছে 87.26 কেবি। এখন এটাকে আমি ধরেন 20% দিলাম, যা আছে তাই আছে, কিন্তু এখন 10% দিলাম, তাই আছে। তার মানে এই ছবির ক্ষেত্রে কিন্তু কাজ করতেছে না। এর কারণ এই ছবির যে ফরম্যাটটা সেটা আছে আপনার পিএনজি। তার মানে আপনার ছবির যে ফরম্যাট সেটা কিন্তু অবশ্যই জেপিজি হতে হবে, নাহলে কিন্তু এই ওয়েবসাইটে কাজ করবে না। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।